বহিরাগত বলে আখ্যায়িত করবে। কেন করবে? আমি সাস্টেন এটা তো 10 জন জানে, অন্তত একজন জানে। আমার একটা তো বন্ধু আছে, আমার একটা তো ভাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। নিজেদের আইডি কার্ড নিজেদের কাছে আচ্ছা, যাদের একজন আরেকজনকে চিনি এবং সবসময় কনফার্ম অপরিচিত আমরা যদি দেখি যে কাউকে চিনছি না বা সন্দেহ, আমাদের এই আন্দোলন বহিরাগত বাইরে থেকে কেউ ইন্ধন যোগাচ্ছে এগুলার টেক আমরা লাগতে দিব না। আমরা সবাই চাষিয়ান, সবাই সাধারণ শিক্ষার্থী, এর বাইরে আমাদের মধ্যে কেউ না। এই ব্যাপারটা সবাই ক্লিয়ার হচ্ছে যে আমাদেরকে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে নিজেদের আইডেন্টি নিয়ে। আমরা একজন চাষিয়ান, এটা আমাদের প্রথম এবং প্রধান পরিচয় আছে, এটা নিশ্চিত করি। সবসময় আইডি কার্ড সাথে থাকবে, সেটা দেশে হোক বা আমাদের আশেপাশে। আমি কাউকে না চিনে যদি জিজ্ঞেস করি আইডি কার্ডটা দেখায় বলতে পারি যে হ্যাঁ আমি চাষিয়ান। কেউ অফেন্ডেড ফিল করবেন না অন্য কেউ না চিনলে অথবা জিজ্ঞাসা করলে। আর যদি আমাদের যথাযথ ব্যবস্থা নিব, তো যদি বহিরাগত কেউ থাকেন তাহলে নিজ দায়িত্বে আর কি বাড়ি ফেরার ব্যবস্থা। যদি কোনো বহিরাগত থেকে থাকেন তাকে আমি অনুরোধ করব আপনি নিজ দায়িত্বে ক্যাম্পাস ত্যাগ করুন। চলাফেরা করতেছে, আমরা তাদেরকে চিনি কিনা, কাউকে সন্দেহজনক মনে হলে তাকে সে ইনস্ট্যান্ট প্রশ্ন করবে। সে যদি সাস্টিয়ানও হয় তাকে অনুরোধ করবো আপনি অফেন্ডেড ফিল করবেন না, কারণ এটা আমাদের নিজেদের সুরক্ষার জন্য, আমাদের আন্দোলনটাকে আরো চলমান করার জন্য আমরা এই সিদ্ধান্তগুলো নিতে বাধ্য হচ্ছি। কারণ আমাদেরকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে আমাদের আমরা বহিরাগত না, আমরা সাইড থেকে আসি, আর আমাদের সন্ধ্যার পরে নাকি বহিরাগত এবং সাবেক সাস্টিয়ানদের উপস্থিতি সব থেকে বেশি দেখা যায় খাবারের লাইনে। এবং এছাড়া আমাদেরকে নাকি সারাদিন সারা রাত ক্যাম্পাসে দেখা যায় না, শুধু নাকি আমরা খাবারের সময় লাইন ধরি অনেক লম্বা দীর্ঘ, সেখানেও থাকে বহিরাগত। আমরা সাস্টিয়ান শুধুমাত্র আন্দোলনকারী 60 থেকে 80 জন। আমরা কি সত্যি 60 থেকে 80 জন? যতজন আছি বলি, আচ্ছা হ্যাঁ বলতে হবে না, আমরা যতজন আছি বলার দরকার নাই, আমরা এখানে উপস্থিত থেকেই জানান দিব। আমাদের কাউকে হ্যাঁ না বলে প্রয়োগ করার দরকার নাই। আজকে থেকে, এখন থেকে আমাদের সকল অবস্থান আমরা আমাদের এইখানে ক্যাম্পাসে থেকে এটা জানান দিব। আমরা এখানে যতজন আছি এটা দেখলেই বোঝা যায় এখানে 60 থেকে 80 জন মানুষ না। এখন আমরা খাবার খাইতে এখানে আসি নাই, ব্যাপারটা যেন এরকম না হয় খাওয়া শেষ আমরা রুমে ফিরে গেলাম, সন্ধ্যার পরে শুধু খাওয়ার জন্য ক্যাম্পাসে ফিরলাম। আমরা হল ক্যাম্পাস ছুটির পরেও আমাদের হল বন্ধ আমরা অস্বীকার করছি, আমরা আমাদের হলগুলা খোলা রাখছি, আমাদের ক্যাম্পাস আমরা খোলা রাখছি। আমরা এখন চলে গেছে কিংবা মেসে কিংবা সিলেটের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে, সবাই সবার পরিচিত জনকে নক করুন। এটা আমাদের এখন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই, তাই সবাই সবাইকে আসতে বলুন। আমরা একসাথে অন্তত 5000 স্টুডেন্ট একসাথে হব এবং সবাই একসাথে জানান দিব আমাদের মধ্যে একজনও কোনো বহিরাগত শিক্ষার্থী নাই। আর এই আন্দোলনটা কোনো 80 জনের আন্দোলন না, এই আন্দোলনটা প্রথম ব্যাচ থেকে 2020 সালের শিক্ষার্থীর আন্দোলন। কালকে যেন সবার উপস্থিতি এইটা প্রয়োগ করে, শিক্ষামন্ত্রীর সকল প্রশ্নের উত্তর যেন কালকে আমরা আমাদের অবস্থান দিয়ে উত্তর দিতে পারি। আমরা কাউকে আর মুখে চিল্লাচিল্লি করে আর কিছু বলবো না, আমাদের পরবর্তী সবগুলা প্রশ্নের উত্তর দিব। সবাই ক্লিয়ার? অবশ্যই থাকবে ভাই, প্রথম ব্যাচ থেকে 2020 পর্যন্ত সবাই সাস্টিয়ান, সকল সাস্টিয়ানদের আন্দোলন। এটা শুধু কোনো একক ব্যাচের আন্দোলন না। এটাও ভালো একটা ভাই সাবেকদের আইডেন্টিটিটা এত বেশি যে আমরা সাবেকদের কেউ চিনি, কেউ না কেউ চিনি। আপনার ডিপার্টমেন্টে আপনার বন্ধু, আপনার জুনিয়র সিনিয়র কেউ না কেউ আপনাকে চিনে। তা আপনি যে বহিরাগত না এটা প্রমাণ করা খুব একটা কষ্টের হবে না। এখানে যারা সাস্টিয়ান আছে তারা কি কেউ বল বা তারা জানে যে চাল চলন দেখলেই কিন্তু বোঝা যায় যে কে সাস্টিয়ান ছিল, কে সাস্টিয়ান, কিন্তু চাল চলন দেখলেই বোঝা যায় একটা মানুষের। আপনি একজন প্রমাণ দেন, তাহলেই হয়ে গেল। এই ব্যাপারটা নিয়ে আসলে তর্কে জড়ানোর কিছু নাই। যাবে শিক্ষার্থী আমাকে কেন বললো, আমাকে কেন কেউ চিনলো না, ভাই এটা আসলে এখন আমাদের আন্দোলনটা অন্যদিকে মুখ নিবে যদি মাত্র শুধু আমরা এটা প্রমাণ করতে না পারি আমরা এখানে সবাই সাস্টিয়ান। সেই জন্য আমাদের নিজেদের স্বার্থে আমাদের এই কথা যে আমরা আইডি কার্ড নিয়ে ঘুরবো। আইডি কার্ড থাকবে না, কারণ রেজাল্ট সার্টিফিকেট নেওয়ার সময় আইডি কার্ড জমা দিতে হয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু সাবেকদেরকে আমরা মোটামুটি সবাইকে চিনি। এই এতদিন ধরে এতগুলা ফান্ডিং আসতো না, আমাদের এতগুলা মানে ব্যবস্থাপনা এগুলো কিছুই হতো না সাবেকরা যদি না থাকতো। তাই আমরা বিশ্বাস করি এই আন্দোলনটা চলমান ব্যাচ পর্যন্ত সকল সাস্টিয়ানদের আন্দোলন, এই নিয়ে কারো কোনো
হিম্মত নাই। যারা ছাউনির নিচে বসতে বা দাঁড়াইতে না পারবো, বাকিরা অন্যান্য জায়গায় অবস্থান নিব, কিন্তু কেউ ক্যাম্পাস ছেড়ে কোথাও যাব না। ঘুমাইতে হলে আইআইসিটি বিল্ডিং এর ভিতরে রুম খুলে বের ঘুমাবে। আমরা এইভাবেই ঘুমাই প্রতিদিন রাত্রে, আজকে সবাই মিলে ঘুমাবো, সবাই কষ্ট করবো। কারণ আমাদের জন্য যারা অনশন করতেছে তারা অলরেডি 4 দিন ধরে কোনো ঘুম নাই, এভাবে এখানে পড়ে আছে, যন্ত্রণায় কাঁপছে একরকম। আমরা কিন্তু সবাই চা খাইতেছি, নাস্তা করতেছি, ফুটফুটে যাইতেছি, হাঁটাহাঁটি করতেছি, বসতেছি, ঘুমাইতেছি। ওরা কি না কার জন্য? ওদের একার স্বার্থ, এখানে কারো কোনো পার্সোনাল ইন্টারেস্ট নাই, যে সবার স্বার্থ, সবার জন্য ওরা এগুলা করতেছে। তা ওদের জন্য একটু কষ্ট করে